আজকের স্বামী শিষ্য সংবাদ। স্বামী শিষ্য সংবাদ আমরা এর আগেও বহুবার বলেছি যে এটি হলো স্বামী বিবেকানন্দের সঙ্গে তার অন্যতম গৃহী শিষ্য শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী, তার সঙ্গে স্বামীজির বিভিন্ন বিষয়ে যেসব কথাবার্তা হতো শিষ্য সেগুলোকে লিপিবদ্ধ করে রেখেছিলেন এবং সেগুলোই হলো স্বামী শিষ্য সংবাদ গ্রন্থের মূল বিষয়। আমরা ধারাবাহিকভাবে এই গ্রন্থটি পড়ছি। এখন আমরা পড়ছি অষ্টাদশ পল্লী। স্থান বেলুড় মঠ। সময় 1902 খ্রিস্টাব্দ। আজ ঠাকুরের মহা মহোৎসব, যে উৎসব স্বামীজি স্বামী বিবেকানন্দ শেষ দেখিয়া গিয়াছেন। 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই স্বামীজি ইহলোক ত্যাগ করেন। ফলে এখানে যে উৎসবের কথা হচ্ছে ঠাকুরের জন্ম মহোৎসব, তার ওই বছরেই আষাঢ় মাসের 20 তারিখে স্বামীজির শরীর যায়। ফলে আমরা যে সময়ের ঘটনা পড়ছি স্বামীজির ইহলোক ত্যাগের পূর্বে এইটি হলো ঠাকুরের শেষ উৎসব। সেই জন্যে এখানে বলছেন যে এই উৎসবের পরের আষাঢ় মাসের 20 তারিখে রাত্রি 9টা আন্দাজ তিনি স্বরূপ সম্বরণ করিয়াছিলেন। উৎসবের কিছু পূর্ব হইতে স্বামীজির শরীর অসুস্থ, উপর হইতে নামেন না, চলিতে পারেন না, পা ফুলিয়াছে, ডাক্তারেরা বেশি কথাবার্তা বলিতে নিষেধ করিয়াছেন। আমরা বেশ কয়েকটি বল্লি ধরেই দেখছি যে যেখানে স্বামীজির শরীর ততটা ভালো নেই, ডাক্তারের পরামর্শে তিনি চিকিৎসাধীন রয়েছেন, তার মাঝেই তিনি শিষ্যের সঙ্গে কথা বলছেন ও অন্যান্য নানা রকম কাজকর্ম করছেন। আমরা আগের বল্লিতে সেগুলো দেখেছি। শিষ্য শ্রী ঠাকুরের উদ্দেশ্যে সংস্কৃত ভাষায় একটি স্তব রচনা করিয়া উহা ছাপাইয়া আনিয়াছে। আসিয়াই স্বামী পাদপদ্ম দর্শন করিতে উপরে গিয়াছে। স্বামীজি মেঝেতে অর্ধশায়িত অবস্থায় বসিয়া ছিলেন। শিষ্য আসিয়াই স্বামীজির শ্রীপাদপদ্ম হৃদয় ও মস্তকে স্পর্শ করিল এবং আস্তে পায়ে হাত বুলাইয়া দিতে লাগিল। স্বামীজি শিষ্য রচিত স্তবটি পড়িতে আরম্ভ করিবার পূর্বে তাহাকে বলিলেন, খুব আস্তে আস্তে পায়ে হাত বুলিয়ে দে, পা ভারী টাটিয়েছে। শিষ্য তৎ অনুরূপ করিতে লাগিল। এই পর্যন্ত যে বর্ণনা আমরা দেখছি সেখানে ঠাকুরের মহোৎসব এবং সেই উপলক্ষে ভক্ত সমাগম ধীরে ধীরে হবে। শিষ্য উপস্থিত হয়েছেন। ঠাকুরের উপরে রচিত একটি স্তব এবং সেইটি নিয়ে তিনি স্বামীজির কাছে উপস্থিত হয়েছেন।
তখন স্বামীজি তার ঘরে অর্ধশায়িত অবস্থায় বসেছিলেন এবং সেই অবস্থায় তিনি তাকে সম্ভাষণ করে প্রণত হয়ে স্তবটি দেখালেন এবং তখন স্বামীজি তার পায়ে হাত বুলিয়ে দিতে বললেন এবং তারপর তিনি স্তবটি পড়লেন। স্তব পাঠান্তে স্বামীজি হৃষ্টচিত্তে বললেন, বেশ হয়েছে। স্বামীজি শিষ্যের সংস্কৃত জ্ঞান এবং তার এই স্তব রচনার ক্ষমতা সম্পর্কে আগেও পরিচিত ছিলেন, এখন আবার এই স্তবটি পাঠ করে তিনি অত্যন্ত আনন্দিত হয়েছেন এবং আনন্দিত চিত্তে বলছেন, বেশ হয়েছে। হায়, শিষ্য সে সময় জানে না যে তার রচনার প্রশংসা স্বামীজি আর এ জীবনে করিবেন না। শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী তিনি জানতেন না যে এই স্তব রচনার যা তিনি স্বামীজিকে দেখিয়েছেন আর এই জন্মে তাকে তিনি স্তব দেখাতে আর পারবেন না, কারণ অল্প কিছুদিন পরেই, অল্প কয়েক মাস পরেই স্বামীজি ইহলোক ত্যাগ করবেন। স্বামীজির শারীরিক অসুস্থ অবস্থা এতদূর বাড়িয়াছে দেখিয়া শিষ্যের মুখ ম্লান এবং বুক ফাটিয়া কান্না আসিতে লাগিল। তো স্বামীজিকে যখন দেখছেন শিষ্য অত্যন্ত অসুস্থ অবস্থায়, তিনি বিছানায় খানিকটা হেলান দিয়ে বসে আছেন, তো এই অবস্থায় শিষ্য স্বামীজিকে দেখে খুবই বেদনা এবং তার মুখ খুব ম্লান হয়েছে। যে স্বামীজিকে শিষ্য দেখেছেন এত কর্মকুশল, বিভিন্ন জায়গায় তিনি কত উদ্যম, কত তৎপরতা নিয়ে কাজ করেছেন, অথচ এখন তিনি অসুস্থ অবস্থায় বিছানায় বসে। স্বামীজি শিষ্যের মনের ভাব বুঝিতে পারিয়া বলিলেন, কি ভাবছিস? শরীরটা জন্মেছে, আবার মরে যাবে। তোদের ভেতরে আমার ভাবগুলির কিছু কিছুও যদি ঢোকাতে, প্রবিষ্ট করাতে পেরে থাকি, তাহলেই জানব দেহটা ধরা সার্থক হয়েছে। যখন শিষ্য স্বামীজির শারীরিক অবস্থা দেখে তার মন যখন অত্যন্ত ভেঙে পড়েছে, মুখ যখন ম্লান বিমর্ষ, সেই অবস্থা লক্ষ্য করে স্বামীজি বলছেন, কি ভাবছিস? শরীরটা জন্মেছে, আবার সেটা মরে যাবে, কিন্তু আমার উদ্দেশ্য হলো তোদের ভেতরে এই ভাবগুলো কিছু কিছু ঢুকিয়ে দেওয়া, এবং তাহলেই জানবো দেহটা ধরা সার্থক হয়েছে। এবং সেই জন্যই স্বামীজি এই দেহ ধারণ করে আছেন, যে মানুষের জন্যে যদি তিনি কিছু করে যেতে পারেন, এবং সর্বদাই তা তিনি করে চলেছেন। আমরা কি আপনার দয়ার উপযুক্ত আধার? নিজ গুণে দয়া করিয়া যাহা করিয়া দিয়াছেন, তাহাতেই আপনাকে সৌভাগ্যবান মনে হয়। শিষ্য বলছেন, আমরা কি আপনার দয়ার উপযুক্ত আধার? অর্থাৎ স্বামীজি যখন বলছেন যে আমার যে ভাব তা তোদের মধ্যে ঢুকিয়ে দিতে চাই কিছু কিছু, তার উত্তরেই শিষ্য বলছেন যে আমরা কি আপনার সেই ভাব নেবার উপযুক্ত?
যে আপনি আমাদের মধ্যে তা প্রবেশ করাবেন। স্বামীজি তখন বলছেন, সর্বদা মনে রাখিস, ত্যাগই হচ্ছে মূল মন্ত্র। এ মন্ত্রে দীক্ষিত না হলে ব্রহ্মাদিরও মুক্তির উপায় নেই। তো তখন স্বামীজি বলছেন, সবসময় মনে রাখিস ত্যাগই হচ্ছে মূল মন্ত্র। যে শিষ্য যখন বলছেন যে আপনি নিজে যদি দয়া করে আমাদেরকে সেই রকম উচ্চ অধিকারী তৈরি করেন, কেবল তখনই আমরা এই সৌভাগ্য লাভ করতে পারি এবং আপনার ভাব আমাদের মধ্যে প্রবিষ্ট হতে পারে। কিন্তু তখন স্বামীজি বলছেন যে ত্যাগই হলো আসল কথা, সেই ত্যাগ না হলে এটি হবার নয়। তিনি যে দয়ার কথা বলেছেন, যে আপনার দয়ার উপযুক্ত আধার নিজ গুণে আপনি যদি সেটি করে দেন, তখন স্বামীজি বলছেন ত্যাগই হচ্ছে মূল মন্ত্র। এই মন্ত্রে দীক্ষিত না হলে ব্রহ্মাদিরও মুক্তির উপায় নেই। তার মানে ব্রহ্মাদি ও মুক্তির জন্যে অপেক্ষা করেন। তারাও এই জন্ম মৃত্যুর অধীন, ব্রহ্মাদি। কারণ একটি কল্প পর্যন্ত ব্রহ্মার শরীর, সেই কল্প যখন শেষ হয়ে যায় তখন ব্রহ্মার শরীর চলে যায়। সেই জন্যে তিনিও কিন্তু এই কর্মচক্রের বাইরে নয়, এই জগতের বাইরে নয়। তিনি শুভকর্মের অনুষ্ঠান করেছেন বলেই, অনেক অনেক শুভকর্ম করেছেন বলেই তার কর্মফল হিসেবে তিনি এই ব্রহ্ম পদ প্রাপ্ত হয়েছেন। কিন্তু তার ভেতরেও যদি মুক্তির ইচ্ছে থাকে, তাহলে তাকেও ত্যাগের মন্ত্রে দীক্ষিত হতে হবে। তার মধ্যেও সেই ত্যাগ বৈরাগ্যের প্রয়োজন রয়েছে। মহাশয়, আপনার শ্রীমুখ হইতে ওই কথা নিত্য শুনিয়া এতদিনেও উহা ধারণা হইল না। সংসার আসক্তি গেল না, ইহা কি কম পরিতাপের কথা? আশ্রিত দীন সন্তানকে আশীর্বাদ করুন, যাতে শীঘ্র উহা প্রাণে প্রাণে ধারণা হয়। তখন শিষ্য স্বামীজির প্রতি তিনি বলছেন যে আপনার মুখ থেকে নিত্য ওই কথা শুনেও এতদিনে আমাদের সংসার আসক্তি গেল না। অর্থাৎ যখনই শিষ্যের সঙ্গে স্বামীজির কথাবার্তা হয়েছে, তখনই স্বামীজি ত্যাগ বৈরাগ্যের কথা বলেছেন, শিষ্যকে নানাভাবে উদ্বুদ্ধ করেছেন ত্যাগ এর পথে অগ্রসর হওয়ার জন্যে। এবং সেই কথাটি শিষ্য এখানে বলছেন যে আপনার সান্নিধ্যে এসে আপনার মুখে ত্যাগ বৈরাগ্যের কথা শুনেও আমাদের অন্তরে ত্যাগ বৈরাগ্যের ভাব জাগলো না। সেই জন্য বলছেন এটি কি কম পরিতাপের কথা? আশ্রিত দীন সন্তানকে আশীর্বাদ করুন, যাহাতে শীঘ্র তা প্রাণে প্রাণে ধারণা হয়। এবং তারপরে তিনি বলছেন যে আপনি আশীর্বাদ করুন যাতে খুব দ্রুত এটি প্রাণে ধারণা হয়। ত্যাগ নিশ্চয়ই আসবে, তবে কি জানিস, কালে না আত্মনি বিন্দতি, সময়ে না এলে হয় না। কতকগুলো প্রাক জন্ম সংস্কার কেটে গেলেই ত্যাগ ফুটে বেরোবে। তাই স্বামীজি বলছেন যে ত্যাগ নিশ্চয়ই আসবে, কিন্তু সেটা অপেক্ষা করতে হবে। সেই জন্য বলছেন কালে না আত্মনি বিন্দতি, কালে না অর্থাৎ সময়ের দ্বারা, সময়ের অপেক্ষা করতে হবে, তারপরে এটি সম্ভব। সবকিছু কালে দ্বারাই নিয়ন্ত্রিত হয়, অতএব তোমাকে অপেক্ষা করতে হবে। এবং বলছেন প্রাক জন্ম সংস্কার কেটে গেলেই ত্যাগ ফুটে বেরোবে। অর্থাৎ কতগুলো পূর্ব জন্মের সংস্কার আমাদের মধ্যে থাকে বলে সেই ত্যাগ বৈরাগ্যের ভাব
প্রকাশ হতে পারে না বা প্রকট হতে পারে না। সেই কারণের জন্য বলছেন যে সেগুলো যখন কেটে যায় পূর্ব কর্মের সংস্কার, তখন ত্যাগের ভাব বেরোয় এবং এটা বেরোতেই হবে। কথাগুলি শুনিয়া শিষ্য অতি কাতর ভাবে স্বামীজির পাদপদ্ম ধারণ করিয়া বলিতে লাগিল, মহাশয়, এ দীন দাসকে জন্মে জন্মে পাদপদ্মে আশ্রয় দিন, ইহাই একান্ত প্রার্থনা। আপনার সঙ্গে থাকিলে ব্রহ্মজ্ঞান লাভেও আমার ইচ্ছা হয় না। শিষ্য এই কথা শুনে স্বামীজির কাছে অত্যন্ত কাতরভাবে তার অন্তরের প্রার্থনা জানিয়েছেন যে এই দীন দাসকে জন্মে জন্মে পাদপদ্মে আশ্রয় দিন। অর্থাৎ তিনি যখন তার গুরু, সেই জন্য গুরুর কাছে তিনি প্রার্থনা করছেন যে যাতে জন্মে জন্মে তিনি তার কৃপা পেতে পারেন, এবং সেই জন্যে বলছেন যে আপনার সঙ্গে থাকিলে ব্রহ্মজ্ঞান লাভে আমার ইচ্ছা হয় না। অর্থাৎ সৎ ব্যক্তির আশ্রয় বা গুরু আশ্রয় এতটাই আনন্দপ্রদ বা সুখপ্রদ যে তখন ব্রহ্মজ্ঞান লাভের ইচ্ছেও তার আর হচ্ছে না। স্বামীজি উত্তরে কিছুই না বলিয়া অন্যমনস্ক হইয়া কি ভাবিতে লাগিলেন। শিষ্যের মনে হইল তিনি যেন দূরদৃষ্টি চক্রবালে তাহার ভাবী জীবনের ছবি দেখিতে লাগিলেন। যে যখন স্বামীজির সঙ্গে শিষ্যের এই ধরনের কথাবার্তা হচ্ছে, তখন স্বামীজি খানিকটা অন্যমনস্ক হয়ে দূরের দিকে তাকিয়ে থাকলেন, এবং শিষ্যের ওই ভাবটি যেন এরকম ভাবে ধরা পড়েছে তিনি যেন দূরদৃষ্টি চক্রবালে, অর্থাৎ তার যে এই ইহজন্মের কাজ প্রায় শেষ হয়ে আসছে, আর অল্প কিছুদিন পরে তিনি পাড়ি দেবেন তার স্বস্বরূপ ধামে। স্বামীজির এই যে মানসিক প্রস্তুতি, সেইটি যেন শিষ্য লক্ষ্য করছেন, এবং সেই জন্য তিনি তার বর্ণনা দিয়েছেন এইভাবে যে তিনি যেন দূরদৃষ্টি চক্রবালে তাহার ভাবী জীবনের ছবি দেখিতে লাগিলেন। কিছুক্ষণ পরে বলিলেন, লোকের গুলতান উৎসবে লোক সমাগম দেখে আর কি হবে? আমরা আগেই পড়েছি যে এই দিনটি হলো ঠাকুরের মহোৎসবের দিন, মহামহোৎসব শ্রীরামকৃষ্ণের। তো সেই উপলক্ষে লোক সমাগম, ভক্ত সমাগম ধীরে ধীরে হচ্ছে। সেই প্রসঙ্গে স্বামীজি বলছেন যে এই সমস্ত লোকের যে আনাগোনা সমাগম, এইসব দেখে কি আর হবে, আজ আমার কাছে থাক। অর্থাৎ মঠে যখন নানা রকম লোকজন এসেছে ঠাকুরের নামে উৎসব, তখন শিষ্য সেই উৎসব দেখার জন্যে যেতে পারেন, এটাই স্বাভাবিক। কিন্তু স্বামীজি বলছেন যে কেবল লোক দেখে কি হবে, তুই খানিকটা সময় আমার কাছে থাক। আর নিরঞ্জনকে ডেকে দৌড়ে বসিয়ে দে। স্বামী নিরঞ্জনানন্দ তার অন্যতম গুরু ভাই, কেউ যেন আমার কাছে এসে বিরক্ত না করে। নিরঞ্জন মহারাজ এই কাজটি সানন্দে করে থাকেন, যে স্বামীজির দরজায় তিনি পাহারা দেন, স্বামীজির দ্বারই কেউ যেন অসময়ে গিয়ে স্বামীজিকে বিরক্ত না করেন, সেই জন্য তিনি স্বেচ্ছায় মাথায় পাগড়ি বেঁধে হাতে একটি লম্বা লাঠি নিয়ে স্বামীজির দরজার সামনে এইভাবে স্বামীজিকে রক্ষা করেন। তো সেই জন্যে স্বামীজি বলছেন, নিরঞ্জনকে ডেকে দে, কেউ যেন আমায় বিরক্ত না করে। শিষ্য দৌড়িয়া গিয়া স্বামী নিরঞ্জনানন্দকে স্বামীজির আদেশ জানাইল। স্বামী নিরঞ্জনানন্দ সকল কার্য উপেক্ষা করিয়া মাথায় পাগড়ি বাঁধিয়া ও হাতে লাঠি লইয়া স্বামীজির ঘরের দরজার সম্মুখে আসিয়া বসিলেন। স্বামীজির দরজায় পাহারা দেবার জন্যে স্বামী নিরঞ্জনানন্দজি এসে উপস্থিত হলেন। অনন্তর ঘরের দ্বার বন্ধ রুদ্ধ করিয়া শিষ্য পুনরায় স্বামীজির কাছে আসিল।
মনের সাথে আজ স্বামীজির সেবা করিতে পারিবে ভাবিয়া তাহার মন আজ আনন্দে উৎফুল্ল। স্বামীজির পদসেবা করিতে করিতে সে বালকের ন্যায় যত মনের কথা স্বামীজিকে খুলিয়া বলিতে লাগিল। স্বামীজিও হাস্য মুখে তৎকৃত প্রশ্নাদির উত্তর ধীরে ধীরে যে লাগিলেন। এই রূপে সেদিন কাটিতে লাগিল। ফলে আমরা সুন্দর একটি চিত্র পাচ্ছি। স্বামীজি তার ঘরে রয়েছেন এবং বাইরে উৎসব হচ্ছে। সেই উৎসবের কোলাহলে স্বামীজির বিন্দুমাত্র যে স্থির তার মনের অবস্থা, তার কোনো পরিবর্তন হচ্ছে না, এবং বরং শিষ্যকে তিনি বলছেন, এইসব কোলাহলের মধ্যে না গিয়ে তুই খানিকটা সময় আমার কাছে থাক। এবং সেখানে একান্তে কথা হওয়ার সুযোগ রয়েছে বলে শিষ্য নিজেকে খুব ভাগ্যবান বলে ভাবছেন যে স্বামীজিকে আজ আমি অত্যন্ত আপনভাবে একান্তভাবে পেয়েছি। এবং সেভাবেই তিনি তার সঙ্গে কথা বলতে লাগলেন। আমার মনে হয় এরূপভাবে এখন আর ঠাকুরের উৎসব না হয়ে অন্যভাবে হয়তো বেশ হয়। ঠাকুরের উৎসব তখন যেমনভাবে হতো তার ওপরেই স্বামীজি তার মনোভাবের কথা বা ইচ্ছের কথা এখানে বর্ণনা করেছেন বা বলছেন, যে একদিনের উৎসব না হয়ে সেটি যেন 5 দিনের উৎসব হয়। স্বামীজি সেই জন্যে শিষ্যকে বলছেন উৎসব প্রসঙ্গে। এবং কিরকম সেটি হবে, প্রথম দিন হয়তো শাস্ত্রাদি পাঠ ও ব্যাখ্যা হলো, দ্বিতীয় দিন হয়তো বেদ বেদান্ত বিচার এবং মীমাংসা হলো, তৃতীয় দিন হয়তো কোশ্চেন ক্লাস প্রশ্নোত্তর হলো, তারপর দিন চাই কি লেকচার বক্তৃতা হলো, শেষ দিনে এখন যেমন মহোৎসব হয় তেমন হলো। দুর্গাপূজা যেমন 4 দিন ধরে হয় তেমনি ওই রূপে উৎসব করলে শেষ দিন ছাড়া অপর কয়দিন অবশ্য ঠাকুরের ভক্তমণ্ডলী ভিন্ন আর কেউ বোধ হয় বড় একটা আসতে পারবে না। তা নাই বা এলো, বহু লোকের গুলতান হলেই যে ঠাকুরের মত খুব প্রচার হলো তা তো নয়। অর্থাৎ তখন যেভাবে উৎসব হতো একদিনের, সেই উৎসবের খানিকটা পরিবর্তন করা প্রয়োজন, এইটি স্বামীজি বলছেন। যে একদিনের পরিবর্তে যেন আরো বেশি দিন ধরে, অন্তত 5 দিনের কথা স্বামীজি উল্লেখ করছেন, যে এইরকম 5 দিন ধরে যেন উৎসব চলতে থাকে। এবং সেই উৎসব কিভাবে হবে স্বামীজি তাও বলে যাচ্ছেন। ফলে আমরা বুঝতে পারছি যে স্বামীজি পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত কিছু তার যোগ দৃষ্টিতে ভবিষ্যতে সব কিছু তিনি দেখতে পেতেন, এবং সেইভাবেই শিষ্যকে তিনি বলে যাচ্ছেন যে কিভাবে ঠাকুরের উৎসব হওয়া প্রয়োজন। এমনকি তিনি বলে যাচ্ছেন যে প্রথম দিন হয়তো শাস্ত্রাদি পাঠ ও ব্যাখ্যা হলো। স্বামীজির এই যে শাস্ত্রাদি পাঠের প্রতি আকর্ষণ, এটি তার সবসময় আমরা লক্ষ্য করেছি। এমনকি যখন তিনি পরিব্রাজক অবস্থায় ভারতবর্ষে ভ্রমণ করছেন তখনও তার শাস্ত্র পাঠের বিরাম ছিল না। যেখানে যেখানে তিনি সুযোগ পেয়েছেন, যেখানে যেখানে লাইব্রেরি পেয়েছেন, সেখানে কিন্তু স্বামীজি শাস্ত্রাদি পাঠ করেছেন। এবং এভাবেই তিনি বহু শাস্ত্র পাঠ করেছেন, তার কথা থেকে সেটা বোঝা যায়। এবং স্বামীজি যখন যে সমস্ত বিষয়ে বক্তৃতা করেছেন বা চিঠিপত্র আদির মধ্যে দেখলে স্বামীজির যে প্রগাঢ় শাস্ত্র জ্ঞান ছিল, তার অনুভব তো ছিলই, পাশাপাশি প্রগাঢ় যে শাস্ত্র জ্ঞান ছিল তা কিন্তু বোঝা যায়। এবং সেই শাস্ত্র জ্ঞান তিনি অর্জন করেছেন যখন পরিব্রাজক অবস্থায় ভারতবর্ষের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করছেন। এবং সেইটি তিনি এখানে বলছেন যে মঠের যখন উৎসব হবে ঠাকুরের সেই উৎসবে কিন্তু শাস্ত্র পাঠের প্রয়োজন। এবং আমরা দেখব যখন তিনি মঠের নিয়মাবলী বলছেন সেখানেও জোর দিচ্ছেন শাস্ত্র পাঠের ওপরে, যে বিদ্যা চর্চার অভাবে সংঘ হীনদশা প্রাপ্ত হয়। স্বামীজি কথা স্পষ্টভাবে উল্লেখ করছেন।
যে বিদ্যা চর্চা অবশ্যই অবশ্যই দরকার। বিদ্যা চর্চা না থাকলে যে কোনো সঙ্গই ক্রমশ হীনদশা প্রাপ্ত হয়। সেই জন্য তিনি বলছেন যে সংঘের প্রতিটি যারা তার সঙ্গে যুক্ত থাকবেন তারা যেন সব সময় এই বিদ্যা চর্চার দিকে দৃষ্টি রাখেন। এবং বোধ করি সেই ভাবটি এখানে প্রকাশিত হয়েছে যে স্বামীজি যখন শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব কিভাবে পালিত হবে সেই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলছেন, প্রথম দিন হয়তো শাস্ত্রাদি পাঠ ও ব্যাখ্যা হলো, অর্থাৎ এই জ্ঞান বা বিদ্যার ওপরে স্বামীজি যে প্রবল আকর্ষণ ছিল, তিনি যে এই চর্চাগুলো পছন্দ করতেন, এইটি তার এই মনোভাবকে পুষ্ট করে। তারপরে বলছেন দ্বিতীয় দিন হয়তো বেদ বেদান্তাদির বিচার এবং মীমাংসা হলো। ফলে দেখুন সেই দ্বিতীয় দিনেও আবার শাস্ত্রাদির কথা রয়েছে, কিন্তু সেটা কিরকম ভাবে হবে, সেটা কেবল পাঠ এবং ব্যাখ্যা নয়, সেখানে হবে বিচার এবং মীমাংসা। অর্থাৎ আগেকার দিনে আমরা দেখতাম যেরকম বেদের যুগে সেখানেও এরকম চর্চা হতো, শাস্ত্র চর্চা হতো, এবং সেখানে এই বিদ্যা চর্চার ক্ষেত্রে মানে একটি সভা আয়োজন করা হতো। সেই সভাতে একজন পূর্বপক্ষ থাকতেন এবং একজন তার উত্তর দিতেন। তো এইভাবে যে তর্ক সভা, সেই তর্ক সভার আয়োজন কিন্তু আগেকার দিনে প্রচলন ছিল। স্বামীজি হয়তো সেইভাবেই খানিকটা এখানে বলেছেন যে বেদ বেদান্তের বিচার এবং মীমাংসা হলো, অর্থাৎ ওই যে বিচার এবং মীমাংসা তর্কের ভেতর দিয়ে সেগুলোও যদি চর্চা হয়, সেগুলো স্বামীজির ইচ্ছে। তৃতীয় দিন হয়তো প্রশ্নোত্তর হলো, তাহলে যে যারা শুনছেন কেবল তারা শুনে যাবেন তা নয়, একটা প্রশ্নোত্তর পর্ব থাকবে, অর্থাৎ তারাও কিছু আলোচনা করবেন, তারাও কিছু বলবেন, এবং আর যারা মানে বিজ্ঞ থাকবেন, পণ্ডিত থাকবেন, তারা তার উত্তর দেবেন। তারপর দিন চাই কি লেকচার হলো। ফলে স্বামীজির এই যে সম্পূর্ণ শ্রীরামকৃষ্ণের উৎসব সম্পর্কে তিনি যে উৎসবাদী ধারণা দিয়েছেন, তার ভেতরে তিনি প্রাধান্য দিয়েছেন জ্ঞানের, অর্থাৎ এই জ্ঞানের চর্চা অবশ্যই অবশ্যই হতে হবে, তা নাহলে উৎসবগুলো কেবলমাত্র একটা অনুষ্ঠান হয়ে দাঁড়াবে। যেমন অনেক সময় তা হয়ে যায় যে কেবলমাত্র মানুষ সেখানে গেল, খিচুড়ি খেলো, একটা আনন্দ করলো, সারাদিন দিয়ে চলে এলো। স্বামীজি কিন্তু যে প্ল্যানটি করেছেন বা যে তার ধারণা যেটা ছিল, তিনি যেমন চেয়েছিলেন, সেটি হলো জ্ঞানের চর্চা থাকবে, যে শ্রীরামকৃষ্ণকে নিয়ে উৎসব হচ্ছে। কে সেই শ্রীরামকৃষ্ণ? অনেকেই এটি জানেন না। ফলে দেখাও যায় এখনো যে মঠে হয়তো লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়, কিন্তু তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আজকে যে উৎসব হচ্ছে, কার উৎসব হচ্ছে, কে এই শ্রীরামকৃষ্ণ, সকলে যে বলতে পারবে না তা নয়, অনেকেই হয়তো সেটা বলতে পারবে না। কিন্তু সেই জন্যে শ্রীরামকৃষ্ণর এই জন্মোৎসবে যাতে শ্রীরামকৃষ্ণকে মানুষ চেনে, পাশাপাশি শ্রীরামকৃষ্ণ যে হিন্দু সনাতন ধর্মের একজন প্রতিনিধি এবং তিনি যে ঈশ্বর প্রতিনিধি, এইভাবে যে তার জীবন অতিবাহিত হয়েছিল, সেইগুলোকে জনমানসে তুলে ধরাই হচ্ছে মহোৎসবের উদ্দেশ্য। স্বামীজি এইটি চেয়েছিলেন। তাহলে কেবলমাত্র গেলাম, প্রসাদ খেলাম, খিচুড়ি খেলাম, এটি উদ্দেশ্য নয়। সেই জন্য সেটি কি স্বামীজি ওই যেভাবে বলেছেন যে গুলতান করা, যে ওই গুলতান সেটা যেন না হয়, মানে ওখানে গেল, একটা বেশ মজা হলো, উৎসব হলো, তারপরে মজা শেষ হয়ে গেল, সবাই বাড়ি চলে গেল, এটা যেন না হয়। মহাশয়, আপনার উহা সুন্দর কল্পনা, আগামী বারে তাহাই করা যাইবে, আপনার ইচ্ছা হইলে সব হইবে। তো তখন শিষ্য বলছেন যে আপনার এই যে আইডিয়া যেটা আপনি বলছেন, অত্যন্ত সুন্দর এই ধারণা, ফলে ভবিষ্যতে এমনকি পরের বারেই আমরা ঠিক এভাবেই করবার চেষ্টা করব। তখন স্বামীজি কি উত্তর দিচ্ছে দেখুন। স্বামীজি বলছেন, আর বাবা ওসব করতে মন যায় না। তার মানে আমরা যেন ধরে নিতে পারি স্বামীজি একটা মানসিকভাবে প্রস্তুত হয়ে রয়েছেন, যে ধীরে ধীরে তিনি এই মায়ার জগতের যে আকর্ষণ বা যে কাজ, সেগুলো যেন ধীরে ধীরে কাটিয়ে ফেলছেন। আর আমরা জানি যে স্বামীজি ইচ্ছা মৃত্যু ছিল, তো এই জগৎ থেকে তিনি যখন চলে যাবেন সেটি তার সম্পূর্ণ ইচ্ছের ওপরে। এবং আমরা এও জানি যে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন
যে যখন মায়ের কাজ শেষ হয়ে যাবে তখন তিনি তার যে স্বরূপের ঘর তার চাবি তিনি খুলে দেবেন, এবং তখনই শ্রীরামকৃষ্ণের যে কাজ শেষ হলে স্বামীজি তার স্বধামে ফিরে যেতে পারবেন। ফলে তার হয়তো কোনো নিদর্শন স্বামীজি মনে মনে অনুভব করছেন, এবং সেই জন্যই বলছেন যে আর বাবা ওসব করতে মন যায় না, এখন থেকে তোরা ওসব করবি। যখন শিষ্য স্বামীজির এই পরিকল্পনার কথা জেনে অত্যন্ত আনন্দিত হলেন, ভালো লাগলো তার এইসব পরিকল্পনার কথা, তার উত্তরে স্বামীজি বলছেন যে এসব আর করতে মন চায় না, এখন থেকে তোরাই ওসব করিস। স্বামীজি মহাশয় এবার অনেক দল কীর্তন আসিয়াছে। ওই কথা শুনিয়া স্বামীজি উহা দেখিবার জন্য ঘরের দক্ষিণ দিকের মধ্যের জানালার রেলিং ধরিয়া উঠিয়া দাঁড়াইলেন এবং সমাগত অগণ্য ভক্তমণ্ডলীর দিকে চাহিয়া রহিলেন। অল্পক্ষণ দেখিয়াই আবার বসিলেন। দাঁড়াইয়া কষ্ট হইয়াছে বুঝিয়া শিষ্য তাহার মস্তকে আস্তে আস্তে বিরাজন করিতে লাগিল। তো যখন শিষ্য বলছেন মহাশয় এবার অনেক দল কীর্তন এসেছে, সেখানে উৎসব হচ্ছে ঠাকুরের নামে, এবং কীর্তনের দল এসেছে, কীর্তন হচ্ছে। তো তখন ওই কথা শুনে স্বামীজি ঘরের দক্ষিণ দিকের জানলার মধ্য জানলার রেলিং ধরিয়া দাঁড়াইয়া দেখছেন, সমাগত অগণ্য ভক্তমণ্ডলীর দিকে চাহিয়া রহিলেন, এবং খানিকক্ষণ দেখার পরে তিনি আর দাঁড়াতে পারছেন না, অসুবিধে হচ্ছে, কষ্ট হচ্ছে। শিষ্য এটি বুঝতে পেরে তাকে ব্যজন করছেন, হাওয়া করছেন, স্বামীজি তোরা হচ্ছিস ঠাকুরের লীলার অ্যাক্টর, অভিনেতা, এরপরে আমাদের কথা তো ছেড়েই দে, তোদেরও লোকে নাম করবে। তো স্বামীজি বলছেন তোরা হচ্ছিস ঠাকুরের লীলার অভিনেতা, তো ঠাকুর যেমন যেমন চাইবেন তেমন তেমন তিনি তোমাদেরকে দিয়ে করিয়ে নেবেন। এই যে সব স্তব লিখছিস, এরপর লোকে ভক্তি মুক্তি লাভের জন্য এই সব স্তব পাঠ করবে। জানবি আত্মজ্ঞান লাভই পরম সাধন, অবতার পুরুষ রূপী জগৎগুরুর প্রতি ভক্তি হলেই ওই জ্ঞান কালে আপনি ফুটে বেরোবে। তো তখন শিষ্যের প্রতি স্বামীজি সন্তুষ্ট হয়ে বলছেন যে স্বামীজি বা তার যারা গুরু ভাই তাদের তো মানুষ নাম করবেই করবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এমনকি যারা শিষ্য স্বামীজির বলছেন তোদেরও মানুষ প্রশংসা করবে, তোদেরও নাম করবে। কেন না, তোরা যে স্তব লিখছিস সেই সমস্ত পড়েও মানুষ ভক্তি মুক্তির লাভের জন্য চেষ্টা করবে। শিষ্য অবাক হইয়া শুনিতে লাগিল, মহাশয় আমার ওই জ্ঞান লাভ হইবে তো? দেখুন, শিষ্য স্বামীজির কাছে একেবারে প্রত্যক্ষ আশীর্বাদ প্রার্থী, তিনি সেই জন্যে জানতে চাইছেন যে তার জ্ঞান লাভ হবে কি না। স্বামীজি বলছেন ঠাকুরের আশীর্বাদে তোর জ্ঞান ভক্তি হবে, কিন্তু সংসার আশ্রমে তোর বিশেষ কোনো সুখ হবে না। স্বামীজি শিষ্যের প্রতি বলছেন যে ঠাকুরের আশীর্বাদে তোর জ্ঞান ভক্তি লাভ হবে, কিন্তু সংসার আশ্রমে তোমার কোনো সুখ হবে না। শিষ্য স্বামীজির ওই কথায় বিষণ্ণ হইল এবং স্ত্রী পুত্রের কি দশা হইবে ভাবিতে লাগিল। কারণ তিনি সংসার আশ্রমে থাকেন, স্ত্রী পুত্র ইত্যাদি নিয়ে রয়েছেন, কিন্তু বড় সাংঘাতিক কথা স্বামীজি বলে ফেললেন যে সংসার আশ্রমে কিন্তু তার সুখের আশা নেই, বরং ভবিষ্যতে তার জ্ঞান ভক্তি যে লাভ হবে এই বিষয়ে তিনি আশীর্বাদ করছেন। শিষ্য স্বামীজির ওই কথায় বিষণ্ণ হইল এবং স্ত্রী পুত্রের কি দশা হইবে ভাবিতে লাগিল। কারণ তিনি সংসার আশ্রমে খুব বেশি যে অর্থবান পুরুষ ছিলেন তা নয়, খুব সামান্য কাজ করতেন, এবং
সেই বিষয়েও স্বামীজি বলছেন যে তোমার সংসারে খুব সুখের আশা নেই। আপনি যদি দয়া করিয়া মনের বন্ধনগুলো কাটিয়া দেন তবেই উপায়, নতুবা এ দাসের উপায়ান্তর নাই। আপনি শ্রীমুখের বাণী দিন যেন এই জন্মেই মুক্ত হয়ে যায়। তো তখন শিষ্য বলছেন যে এই জন্মে যেন আমি মুক্ত হয়ে যাই, আপনি সেই আশীর্বাদ করুন। ভয় কি? যখন এখানে এসে পড়েছিস তখন নিশ্চয় হয়ে যাবে। শিষ্য স্বামীজির পাদপদ্ম ধরিয়া কাঁদিতে কাঁদিতে বলিতে লাগিল, এবার আমায় উদ্ধার করিতে হইবেই হইবে। তখন স্বামীজি বলছেন ভয় কি? যখন এখানে এসে পড়েছিস তখন নিশ্চয় হয়ে যাবে। শিষ্য স্বামীজির পাদপদ্ম ধরিয়া কাঁদিতে কাঁদিতে বলিতে লাগিল, এবার আমায় উদ্ধার করিতে হইবেই হইবে। তখন স্বামীজি বলছেন, কে কার উদ্ধার করতে পারে বল? গুরু কেবল কতকগুলো আবরণ দূর করে দিতে পারে। ওই আবরণগুলো গেলেই আত্মা আপনার গৌরবে আপনি জ্যোতিষ্মান হয়ে সূর্যের মতো প্রকাশ পান। স্বামীজি কি বলছেন আমরা আর একবার পড়ছি। স্বামীজি বলছেন, কে কার উদ্ধার করতে পারে বল? গুরু কেবল কতকগুলো আবরণ দূর করে দিতে পারে। তাহলে গুরু কি করতে পারে? কতগুলো আবরণ দূর করে দিতে পারেন, কিন্তু ওই আবরণগুলো গেলেই আত্মা আপনার গৌরবে আপনি জ্যোতিষ্মান হয়ে সূর্যের মতো প্রকাশ পান। যখন শিষ্য বলছেন যে এবারে আমায় উদ্ধার করতে হবে এবং এইভাবে তিনি কাঁদতে কাঁদতে স্বামীজির পায়ে পড়েছেন, তখন শিষ্য বলছেন যে কে কাকে উদ্ধার করতে পারে বল? এমনকি গুরু কতগুলো আবরণ দূর করে দিতে পারে, কিন্তু সম্পূর্ণ ভার গুরু নিতে পারেন না। শিষ্য বলছেন, তবে শাস্ত্রে কৃপার কথা শুনতে পাই কেন? স্বামীজি বলছেন, কৃপা মানে কি জানিস? যিনি আত্মা সাক্ষাৎকার করেছেন তার ভেতরে একটা মহাশক্তি খেলে, তাকে সেন্টার করে কিয়দ্দূর পর্যন্ত রেডিয়াস লয়ে যে একটা সার্কেল হয়, সেই সার্কেলের ভেতর যারা এসে পড়ে তারা ওই আত্মবিদ সাধুর ভাবে অনুপ্রাণিত হয়, অর্থাৎ ওই সাধুর ভাবে তারা অভিভূত হয়ে পড়ে। তো স্বামীজি কি বলছেন যে কৃপা কাকে বলে? কৃপা বলতে স্বামীজি বলছেন যে যখন কেউ আত্মজ্ঞান লাভ করেন, আত্মা সাক্ষাৎকার করেন, তখন তার ভেতরে একটি মহাশক্তির বিকাশ হয় এবং সেই শক্তির ভেতরে যে এসে পড়ে একটা সেন্টার করে যে রেডিয়াস পর্যন্ত, এবং সেই বৃত্তের মধ্যে যে এসে উপস্থিত হয় সে সেই কৃপার দ্বারা অনুপ্রাণিত হয় এবং অভিভূত হয়ে পড়ে। সুতরাং সাধন ভজন না করেও তারা অপূর্ব আধ্যাত্মিক ফলের অধিকারী হয়। একে যদি কৃপা বলিস তো বল। অর্থাৎ এই কৃপা বলতে স্বামীজি এইটিকে বোঝাচ্ছেন যে যখন কোনো আত্মজ্ঞানী মহাপুরুষ থাকেন তার সান্নিধ্যে যারা আসে তারাও তার ওই সঙ্গের ফলে তারাও যে তার পবিত্র যে সঙ্গ, তার সঙ্গ লাভ করেন এবং তারাও জ্ঞান লাভ করে থাকেন। তো স্বামীজি বলছেন যদি এটাকে কৃপা বলতে পারো, এটা কৃপা। এছাড়া আর কোনো কৃপা কি নেই মহাশয়? তাও আছে। যখন অবতার আসেন তাহলে কৃপা এক এইভাবে হতে পারে, দুই যখন অবতার পুরুষ আসেন তখন হয়। তখন তার সঙ্গে সঙ্গে মুক্ত মুমুক্ষু পুরুষেরা সব তার লীলার সহায়তা করতে শরীর ধারণ করে আসেন। কোটি জন্মের অন্ধকার কেটে এক জন্মে মুক্ত করে দেওয়া কেবলমাত্র অবতারেরাই পারেন। এরই মানে কৃপা, বুঝলি? তার মানে যে কৃপার কথা শিষ্য বলছেন সেটি অবতার পুরুষ যখন আসেন তখন তার মধ্যে এই কৃপা হয়। সেই বলছেন যে কোটি জন্মের অন্ধকার কেটে
এক জন্মে মুক্ত করে দেওয়া কেবলমাত্র অবতার পুরুষই করতে পারেন। আজ্ঞে হ্যাঁ, কিন্তু যারা তাহার দর্শন পাইল না তাহাদের উপায় কি? অর্থাৎ যারা তার কৃপা লাভ করলো তারা তো মুক্ত হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু যারা তার কৃপা পেল না তাদের কি হবে? স্বামীজি দেখুন বলছেন, তাদের উপায় হচ্ছে তাকে ডাকা। ডেকে ডেকে অনেকে তার দেখা পায়, ঠিক এমনি আমাদের মতো শরীর দেখতে পায় ও তার কৃপা পায়। স্বামীজি কি বলছেন? যে যারা এখনো তার কৃপা পাননি, মানে কৃপার প্রসঙ্গে তিনি বলছেন যে কোনো মানুষ যিনি নিজেই আত্মা দর্শন করেছেন, আত্মা সাক্ষাৎকার করেছেন, ঈশ্বর উপলব্ধি করেছেন, তার সান্নিধ্যে যারা এসে উপস্থিত হয় তারাও তার প্রভাবের দ্বারা প্রভাবান্বিত হয়ে তিনিও ঈশ্বর অভিমুখী হয়ে যান। এইটাকে স্বামীজি বলছেন এটা একরকম কৃপা। এছাড়া অবতার পুরুষ যিনি, তার সম্ভব তিনি এটা করতে পারেন, তার মধ্যে এই ক্ষমতা রয়েছে যে তিনি ইচ্ছে মাত্র মানুষের ভেতরে ভক্তির ভাব জাগিয়ে তুলতে পারেন। অবতার পুরুষ এইটি করতে পারেন, বিশেষ ক্ষমতা তার মধ্যে রয়েছে। এবং শিষ্য তারপরে বলছেন যে যারা তার দর্শন পেল না, এইরকম যারা, তাদের কি হবে? তো তখন বলছেন যে তাদের উপায় হচ্ছে তাকে ডাকা। ডেকে ডেকে অনেকে তার দেখা পায়, ঠিক এমনি আমাদের মতো শরীর দেখতে পায় ও কৃপা পায়। তাহলে শ্রী রামকৃষ্ণ স্বামীজি এখানে বলছেন যে দর্শন পাওয়ার জন্যে ডাকতে বলছে, তাকে ডাকা, ডেকে ডেকে অনেকে তার দেখা পায়। তাহলে যে সাধন ভজনের কথা স্বামীজি এখানে বলছেন যে ঠিক সেরকম ডাকতে ডাকতে ঈশ্বরের দর্শন পাওয়া যায়, এটি স্বামীজি বলছেন। মহাশয়, ঠাকুরের শরীর যাইবার পর আপনি তাহার দর্শন পাইয়াছেন কি? একেবারে ঠাকুরের দর্শন শ্রীরামকৃষ্ণ শরীর যাওয়ার পরে পেয়েছেন কিনা সে বিষয়ে তিনি বলছেন এখানে। প্রসঙ্গত আমাদের এখানে ঘটনার কথা বলবেন স্বামীজি। প্রসঙ্গত স্বামীজি এক জায়গায় বলেছেন যে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যে অনেকেই এখন তার দর্শন লাভ করছেন, অনেকেই তাকে দেখতে পাচ্ছেন, এবং সেই প্রসঙ্গে স্বামীজি বলছেন শ্রীরামকৃষ্ণ এখনো তার এই যে শরীর ধারণ করে তিনি এসেছিলেন, এখনো প্রভু সেই শরীর ত্যাগ করেন নাই। এখনো চেষ্টা করলে তাকে অনেকে এই শরীরে দর্শন করতে পেরেছে ও পারবে। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে স্বামীজির একটি বিখ্যাত এই কথা, এবং এটি বাইরে খুব একটা প্রচার নেই, কথাটি খুবই গোপন জায়গায় রয়েছে, তো সোর্সটা আমি বললাম না, কিন্তু এইটি হচ্ছে স্বামীজি মানে মন্তব্য করেছেন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে। তিনি বলছেন যে এখনো প্রভু শ্রীরামকৃষ্ণ শরীর ত্যাগ করেন নাই, অনেকে তাহাকে এই শরীরে এখনো দর্শন পাইয়াছে, চেষ্টা করিলে অনেকে তাহাকে এই শরীরে দর্শন পাইতে পারে, এরকম একেবারে স্পষ্টভাবে স্বামীজি বলেছেন। এখন আমরা স্বামীজির এখানে যে কথা সেটি উল্লেখ করছি। স্বামীজি বলছেন তাদের উপায় হচ্ছে তাকে ডাকা, ডেকে ডেকে অনেকে তার দেখা পায়। এবং সেই প্রসঙ্গে যখন শিষ্য বলছেন যে তার দেখা কিভাবে পাওয়া যাবে, আপনি কি তার দেখা পেয়েছেন? অর্থাৎ শরীর যাওয়ার পরে ঠাকুরের সঙ্গে যখন ছিলেন তখন তো তিনি তার দেখা বহুবার পেয়েছেন, তার সঙ্গ করেছেন, বা এটাও আমরা জানি যে যখন তিনি বিদেশে যাচ্ছেন তখন শ্রীরামকৃষ্ণ তাকে সামনে সামনে নিয়ে যাচ্ছেন, এসব বহু কিছু রয়েছে। কিন্তু স্বামীজি এখানে যে কথাটি বলছেন সেটি হচ্ছে সেই ঘটনার কথা, সেটি আমরা এখন পড়ব। বলছেন ঠাকুরের শরীর যাওয়ার পর আমি কিছুদিন গাজীপুরে পাওহারি বাবার সঙ্গ করি। আমরা জানি
ঠাকুরের শরীর যাবার পরে স্বামীজি যখন পরিব্রাজক অবস্থায় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তো তখন তিনি গাজীপুরে পওহারি বাবার কাছে গিয়েছিলেন এবং সেই পওহারি বাবার কাছে গিয়ে তিনি যোগ শিক্ষা লাভ করতে চেয়েছিলেন। যোগ শিক্ষা লাভের উদ্দেশ্য ছিল যে স্বামীজি চেয়েছিলেন শরীরটিকে খুব মজবুত করতে, এবং যোগীদের মধ্যে বিশেষত যারা হঠযোগ করেন সেই হঠযোগীদের প্রথম কাজটি হলো শরীরটিকে মজবুত করা। শরীরটিকে আগে মজবুত করে তারপরে তারা সাধন শুরু করেন। তো স্বামীজি দেখলেন যে আমার এই শরীর আর যাই হোক না কেন, এই শরীরটি খুব মজবুত শরীর নয়, বঙ্গদেশে তৈরি হয়েছে তো এই শরীর, তাই এই শরীরটিকে একটু মজবুত করতে হবে। বলছেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে থেকে অধ্যাত্ম পথের যা যা সব তার জানা হয়ে গিয়েছে, খুঁটিনাটি কোনো বাকি কিছু নেই, তিনি প্রত্যেকটি জানেন। অ্যান্ড ইঞ্চ টু ইঞ্চ বলা হয় যে তিনি সবটাই জানেন। কিন্তু যখন তিনি পওহারি বাবার কাছে উপস্থিত হলেন, তখন তার ইচ্ছে হলো যে তিনি একটু যোগ শিক্ষা করবেন। পওহারি বাবার আশ্রমের অনতি দূরে একটা বাগানে ওই সময় আমি থাকতুম। লোকে সেটাকে ভূতের বাগান বলতো, কিন্তু আমার তাতে ভয় হতো না। জানিস তো আমি ব্রহ্মদত্ত ভূত ফুতের বড় ভয় বড় রাখিনি, সে তো আমরা জানি, ছোটবেলা থেকেই আপনার এই অবস্থা ছিল স্বামীজি। তো ব্রহ্মের ভূত তো থাকবেই না, ব্রহ্মদত্তি টত্তি সব তো মানে ভয় পাবে স্বামীজিকে দেখে, সেই ছোটবেলা থেকেই। তো সেইটি তিনি শিষ্যকে বলছেন, জানিস তো আমি ব্রহ্মদত্ত ভূত ভূতের ভয় বড় রাখিনি। তো ওই বাগানে স্বামীজি একা থাকতেন, অপেক্ষা করতেন পওহারি বাবার দর্শনের জন্য, কারণ পওহারি বাবার দর্শন সবাই পেত না। তিনি একটি গুহার মধ্যে থাকতেন, কখন যে কি করেন গুহার মধ্যে কেউ জানতো না। সেই জন্যে কেউ কেউ তাকে বলতো যে উনি কি আর এমন খান, নিশ্চয়ই বাতাস খান। এই থেকেই তার নাম হয়ে গিয়েছিল পওহারি বাবা। পও মানে বাতাস, পবন, তো সেই পওহারি ওই বাতাস খান বলে, কেউ জানতো না যে তিনি আসলে কি খান। ওই বাগানে অনেক লেবু গাছ বিস্তর ফলতো। আমার তখন অত্যন্ত পেটের অসুখ, আবার তার ওপর সেখানে রুটি ভিন্ন অন্য কিছু ভিক্ষা মিলত না, কাজেই হজমের জন্য খুব লেবু খেতাম। তো স্বামীজি তখন কি করতেন, ওই বাগানে লেবু ছিল বলে সেই লেবু খেতেন হজমের জন্যে। পওহারি বাবার কাছে যাতায়াত করে তাকে খুব ভালো লাগলো, তিনিও আমায় খুব ভালোবাসতে লাগলেন। একদিন মনে হলো শ্রীরামকৃষ্ণ দেবের কাছে এতকাল থেকেও এই রুগ্ন শরীরটাকে দৃঢ় করবার কোনো উপায় তো পাইনি। পওহারি বাবা শুনেছি হঠযোগ জানেন, এর কাছে হঠযোগের ক্রিয়া জেনে নিয়ে শরীরটাকে দৃঢ় করে নেবার জন্য এখন কিছুদিন সাধনা করব। জানিস তো আমার বাঙালির মতন রোগ, যা মনে করব তা করবই। যেদিন দীক্ষা নেব মনে করেছি তার আগের রাত্রে একটা খাটিয়ায় শুয়ে পড়ে ভাবছি, এমন সময় দেখি ঠাকুর আমার দক্ষিণ পাশে দাঁড়িয়ে এক দৃষ্টি আমার পানে চেয়ে আছেন, যেন বিশেষ দুঃখিত হয়েছেন। তার কাছে মাথা বিকিয়েছি, আবার অপর একজনকে গুরু করব এই কথা মনে হওয়ায় লজ্জিত হয়ে তার দিকে তাকিয়ে রইল। এইরূপে বোধ হয় 2-3 ঘন্টা গত হলো, তখন কিন্তু আমার মুখ থেকে কোনো কথা বেরোলো না। তারপর হঠাৎ তিনি অন্তর্হিত হলেন। ঠাকুরকে দেখে মন একরকম হয়ে গেল, কাজেই সে দিনের মতো দীক্ষা নেওয়ার সংকল্প স্থগিত রাখতে হলো। 2-1 দিন বাদে আবার পওহারি বাবার নিকট মন্ত্র নেওয়ার সংকল্প উঠল। সেদিন রাত্রেও আবার ঠাকুরের আবির্ভাব হলো, ঠিক আগেকার দিনের মতো। ওইরূপ উপর্যুপরি 21 দিন ঠাকুরের দর্শন পাবার পর দীক্ষা নেবার সংকল্প একেবারেই ত্যাগ করলুম। মনে হলো যখনই মন্ত্র নেব মনে করছি, তখনই যখন তার এইরূপ দর্শন হচ্ছে, তখন মন্ত্র নিলে অনিষ্ট বই ইষ্ট হবে না। দেখুন,
এই কথাগুলো স্বামীজি এখানে নিজ মুখে বলেছেন বলেই আমরা এগুলো জানতে পারলাম। তাহলে আমরা এই কথাগুলো কোনোদিন জানতেই পারতাম না। শিষ্যের কাছে স্বামীজি এই কথাগুলো প্রসঙ্গত বলেছেন। শিষ্য ভাগ্যিস প্রশ্ন করেছিলেন যে ঠাকুরের দর্শন, ঠাকুরের শরীর যাওয়ার পরে আপনি কখনো পেয়েছেন কি না। যে ঘটনাটি এখানে উল্লেখ করা হয়েছে আপনারা অনেকেই জানেন। ঘটনাটি আর কিছুই নয়, পওহারী বাবার কাছে তিনি হঠযোগ শিক্ষা করবেন বলে স্থির সিদ্ধান্ত করেছিলেন এবং আমরা সেটা পড়লাম। সেখানে গিয়ে স্বামীজি একটি ঘরে থাকতেন বাগানের মধ্যে, যেখানে ভূতের ভয় ছিল, ব্রহ্মদত্তির ভয়টা তো ছিলই, কিন্তু স্বামীজি এগুলোতে কোনো ভয় না করে ওখানে থাকতেন পওহারী বাবার কাছে তিনি হঠযোগ শিক্ষা করবেন বলে। হঠযোগ শিক্ষা করতে গেলে প্রথমে একটি দীক্ষা নিতে হয়। হঠযোগীদের কাছে যদি ট্র্যাডিশনাল শিক্ষা নিতে হয় তাহলে দীক্ষা বলে একটি পদ্ধতি আছে। সেই দীক্ষা নিয়ে তার শিষ্যত্ব গ্রহণ করলে পরে তারপর তিনি যোগের সমস্ত পদ্ধতি, তার গোপন জিনিস সব কিছু বলবেন, তা নাহলে এগুলো বলবেন না। তাই স্বামীজি স্থির করলেন যে পওহারী বাবার কাছে তিনি দীক্ষা নেবেন। কেন দীক্ষা নেবেন সেটা একটু আগেই বলা হয়েছে, যে যেহেতু স্বামীজি চেয়েছিলেন তার শরীরটাকে মজবুত করতে, এবং শরীরটা মজবুত করতে হলে হঠযোগ হচ্ছে ঠিক ঠিক যোগ সাধনা, এবং সেই জন্য তিনি চেয়েছিলেন। যখন মনস্থির করে একদিন সন্ধেবেলা এরকম খাটিয়াতে তিনি ঠিক করেছেন যে তার পরের দিন তার দীক্ষা হবে, কিন্তু সেখানে তিনি দেখলেন যে শ্রীরামকৃষ্ণ সেখানে এসে উপস্থিত হয়েছেন। ঠাকুরকে তিনি সেখানে দেখতে পেলেন, এবং এরকম যখন ঠাকুরকে দেখছেন তখন তার মনে হলো এরকম যে ঠাকুর বোধহয় এটা ঠিক পছন্দ করছেন না। একজনের কাছে আমি মাথা বিক্রি করেছি, আবার একজনের কাছে গুরুকরণ করতে যাচ্ছি, এটা বোধহয় ঠাকুর ঠিক পছন্দ করছেন না। এবং এই যখন তার মনের অবস্থা, সকল তিনি দীক্ষা নিলেন না। কিন্তু এই ঘটনা 21 দিন পর পর এটি ঘটেছিল। হ্যাঁ, স্বামীজি তারপরেও মনের ইচ্ছে হয়েছিল, আবার তিনি দীক্ষা গ্রহণের সংকল্প করেছিলেন। কিন্তু যখন একই ঘটনা বারবার ঘটতে থাকলো তখন স্বামীজির মনে হলো যে মনে হয় ঠাকুরের এটা অভিপ্রায় নয় যে আমি দীক্ষা গ্রহণ করি, এবং তারপর তিনি চিরদিনের জন্য দীক্ষার সংকল্প ত্যাগ করেছিলেন। সেটা তো গেল একটা দিক। কিন্তু এই ঘটনার দ্বারা স্বামীজির শিষ্য যে প্রশ্নটি করেছিলেন যে আপনি কি ঠাকুরের দর্শন পেয়েছেন ঠাকুরের শরীর যাওয়ার পরে, তাতে আমরা নিশ্চিত হতে পারলাম যে শ্রীরামকৃষ্ণ দর্শন তিনি তো বহুবার বহু সময় পেয়েছেন, বহুবার পেতেনি, কিন্তু এখানে যে ঘটনাটি উল্লেখ করেছেন স্বামীজির মুখে সেটি আমরা এখন শুনলাম যে গাজীপুরে পওহারী বাবার সঙ্গে যখন তিনি যোগ শিক্ষা লাভের জন্য গিয়েছিলেন সেখানে তিনি স্পষ্টভাবে ঠাকুরের দর্শন পেয়েছেন। আজকে আমরা যে অংশটি পড়লাম এখানে খুব তত্ত্ব কথা বিশেষ কিছু নেই। এখানে আসলে যে কথাগুলো রয়েছে আমরা আরেকবার সাম আপ করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধে হবে। আজকে শ্রীরামকৃষ্ণের মহোৎসবের দিন, সেই মহোৎসব উপলক্ষে শিষ্য মঠে উপস্থিত হয়েছেন এবং স্বামীজিও রয়েছেন। স্বামীজির শরীর ভালো নেই, আমরা আগে থেকেও দেখছি। তো আজকেও স্বামীজি অর্ধশায়িত অবস্থায় ঘরের মধ্যে বসে আছেন। এইরকম অবস্থায় শিষ্য সেখানে প্রবেশ করলেন, স্বামীজিকে প্রণাম করে একটি স্তব রচনা করে এনেছেন আজকে। সেই স্তবটি স্বামীজিকে দেখালেন এবং সেই স্তবটি দেখে স্বামীজি অত্যন্ত খুশি হলেন, ভালো লেগেছে তার এই স্তব। এবং আমরা প্রসঙ্গত স্মরণ করতে পারি প্রথম দিন স্বামীজির সঙ্গে যখন তার দেখা হয়েছিল তখনও তিনি এরকম একটি স্তব নিয়ে গিয়ে স্বামীজির কাছে দিয়েছিলেন এবং স্বামীজি অত্যন্ত প্রশংসা করেছিলেন তার সংস্কৃত জ্ঞান, তার পাণ্ডিত্য এবং তার এই যে রচনা শক্তি, এটি দেখে স্বামীজি অত্যন্ত প্রশংসা করেছিলেন। এই প্রশংসার প্রেক্ষিতে স্বামীজি যে শিষ্য তিনি মন্তব্য করছেন, যেহেতু পরবর্তী সময়ে এটি লেখা হচ্ছে তাই তিনি যখন লিখছেন এটি তখন সেই ঘটনাকে স্মরণ করে তিনি লিখছেন যে তখন কি বুঝতাম যে এই জন্মে স্বামীজি আমার এই রচনার এই হচ্ছে তার শেষ প্রশংসা, আর ইহ জন্মে তাকে আমরা প্রশংসা করতে দেখতে পাবো না। কেন পাবো না? না, এই বছর 1902 খ্রিস্টাব্দে 4 জুলাই স্বামীজি ইহলোক ত্যাগ করে চলে যান।
তো সেই ঘটনাটি তিনি এখানে উল্লেখ করেছেন। এবং তারপরে তিনি বলছেন যে স্বামীজির এরকম শারীরিক অবস্থা অত্যন্ত রুগ্ন, তার শরীর ভালো হচ্ছে না, সুস্থ হচ্ছে না, ক্রমশ দুর্বল হচ্ছে শরীর। এইটি দেখে শিষ্য স্বামীজির দিকে একটু একটু ম্লান চোখে তাকিয়ে রয়েছেন, মনের কষ্ট। এবং স্বামীজি এইটি লক্ষ্য করে বলছেন যে এই শরীর জন্মগ্রহণ করেছে, এই শরীর চলে যাবে, এটা নিয়ে এত ভাববার কিছু নেই। আমি ভাবিত হচ্ছে এই জন্যে যে তোদের মধ্যে এই ভাবগুলো খানিকটা আমি প্রবেশ করিয়ে দিতে চাই। যদি এইটি করে আমি শরীর ত্যাগ করি তাহলে আমার কোনো দুঃখ নেই। তখন শিষ্য বলছেন যে আপনি যে আমাদের মধ্যে এই ভাব প্রবেশ করিয়ে দিতে চাইছেন, আমরা কি তার উপযুক্ত? আমরা কি এটা পারবো যে ভবিষ্যতে আপনার সেই ভাব আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার বা নিজের মধ্যে গ্রহণ করবার? তখন স্বামীজি বলছেন যে আসল ব্যাপার হলো ত্যাগ, হলো সেই মূল মন্ত্র। যে কোনো ভাব গ্রহণ করার জন্যে দরকার ত্যাগ। এবং সেই প্রসঙ্গে তিনি এখানে বলছেন ব্রহ্মাদিরও মুক্তির উপায় নেই, অর্থাৎ এই ত্যাগের মন্ত্রে দীক্ষিত না হলে ব্রহ্মাদিরও মুক্তির উপায় নেই। এবং তারপরে আমরা দেখব যে তিনি কৃপা প্রার্থনা করেছেন শিষ্যের কাছে, স্বামীজির কাছে। শিষ্য বলছেন যে আপনি আমাকে কৃপা করুন, তাহলেই একমাত্র এটি লাভ করা সম্ভব। এই কৃপা বিষয়ে স্বামীজি বেশ কয়েকটি কথা এখানে বলেছেন। কৃপা বিষয়ে বলতে গিয়ে তিনি প্রথম বলেছেন যে কেউ কি কিছু করে দিতে পারে? এমনকি গুরু তোমার কতগুলো বাধাও দূর করে দিতে পারেন, কিন্তু আত্মজ্ঞান লাভ নিজের চেষ্টাতেই মানুষ করতে পারে। পথের যে বাধাগুলো সেগুলো তিনি আবরণগুলো মুছে দিতে পারেন, আবরণগুলো চলে যেতে পারে। তারপরে বলছেন যে অন্য আর এক প্রকারের কৃপাও রয়েছে, সেটি হচ্ছে অবতার পুরুষদের কৃপা। অবতার পুরুষরা যখন আসেন তখন তিনি ইচ্ছে করলে যাদের তিনি ইচ্ছে করেন তাদের মধ্যে তিনি জ্ঞান প্রদান করতে পারেন, এইটি তিনি বলেছেন। কিন্তু সাধারণের পক্ষে, সবার পক্ষে এটি সম্ভব নয়, সবাই এটি পারে না। এবং আর এক শ্রেণীর ক্ষেত্রে তিনি বলছেন যে এরকম হয় যারা বিশেষ ক্ষমতা সম্পন্ন মহাপুরুষ, অথচ তারা নিজের চেষ্টায় জ্ঞান লাভ করেছেন, সেই মহাপুরুষদের যারা ওই পরিমণ্ডলের মধ্যে এসে উপস্থিত হয় তারাও তার দ্বারা প্রভাবান্বিত হয়, এবং এটিও একরকমের কৃপা। তো এই প্রসঙ্গে স্বামীজির সঙ্গে কথা হওয়ার পর শিষ্য দেখলেন যে স্বামীজি দরজা দিয়ে, জানলা দিয়ে দেখছেন মঠে যে সমস্ত ভক্তরা এসে উপস্থিত হয়েছেন, তখন তিনি জানলা দিয়ে দেখলেন। এবং একটু দেখার পরেই দেখছেন যে অনেক কীর্তনের দলটল এসেছে। এইসব দেখার পর স্বামীজি আবার ওই যখন দাঁড়িয়ে খানিকটা দেখার পর আবার বসে পড়েছেন। এবং তার শারীরিক দুর্বলতাও শিষ্যের দৃষ্টি এড়িয়ে যায়নি। তিনি বুঝতে পেরেছেন যে স্বামীজি অত্যন্ত দুর্বল। ওই দরজায় কাছে গিয়ে জানলা দিয়ে দেখার জন্যেও যে তিনি অত্যন্ত দুর্বল তার শরীর, সেটিও কিন্তু তিনি লক্ষ্য করেছেন। তো এইভাবে হওয়ার পরে স্বামীজি এখানে যে উৎসব সম্পর্কে একটি মতামত পোষণ করেছেন। তখন যেভাবে উৎসব হচ্ছিল সেই উৎসব সম্পর্কে তিনি বলছেন যে আমি চাই যে এরকম একদিনের উৎসব না হয়ে বরং সেটি 5 দিনের উৎসব হোক। যে ওই কীর্তনের দল এলো, স্বামীজি তো দেখেছেনই, কীর্তনের দল এলো, ফলে কীর্তনের দল আসবে এবং কতগুলো ওই কীর্তন হলো, তারপরে বা সব শেষ হয়ে গেল, এইটি কিন্তু স্বামীজির অভিপ্রায় নয়। প্রথমের দিকে হয়তো এরকম হয়েছে, কিন্তু স্বামীজি এটাকে একটা নতুন শেপ দেবেন, নতুন একটা ফর্ম দেবেন। আমরা জানি যে স্বামীজির চোখে সেই স্বপ্ন রয়েছে, স্বামীজির চোখে সেই দৃষ্টি রয়েছে, এবং সেই কারণের জন্যে এই উৎসবগুলো কিরকম হওয়া দরকার তার একটি রূপরেখা স্বামীজি এখানে এই বললিতে আমরা পাবো। সেটি বলছেন প্রথম দিন হয়তো শাস্ত্রাদি পাঠ ও ব্যাখ্যা, অর্থাৎ একদিন শাস্ত্র পাঠ হবে এবং অন্যদিন বেদ বেদান্তের বিচার হবে, এইগুলো হবে। এবং তারপরের দিন হয়তো প্রশ্নোত্তর হলো এবং তার মধ্যে লেকচার থাকবে। অর্থাৎ স্বামীজির যে ভাবনা এখানে আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে জোর দেওয়া হয়েছে জ্ঞান চর্চার দিকে, বিদ্যা চর্চার দিকে।
তো স্বামীজি এই বিদ্যা চর্চার কথা বারবার বলেছেন এই কারণের জন্য যে বিদ্যা চর্চা না হলে যে কোনো সঙ্গই ধীরে ধীরে হীনদশা প্রাপ্ত হয়। যেখানে বিদ্যার চর্চা কমতে থাকে সেখানে কতগুলো আচার অনুষ্ঠান এসে উপস্থিত হয় এবং এই আচার অনুষ্ঠানগুলো ধীরে ধীরে একটা সংকীর্ণ ভাব নিয়ে আসে, গুণামির ভাব নিয়ে আসে। সেই জন্য স্বামীজি লক্ষ্য করেছেন, ইতিহাস সাক্ষী, স্বামীজি ইতিহাসের খুব ভালো ছাত্র ছিলেন, আমরা সকলেই জানি। ইতিহাস সম্পর্কে তিনি খুব পুঙ্খানুপুঙ্খ সমস্ত কিছু জানতেন এবং সেই কারণের জন্য স্বামীজি এখানে ভবিষ্যৎ কিভাবে ঠাকুরের উৎসব হবে সেটি তিনি বলছেন, যে জ্ঞানের দিকটা যেন কোনোভাবেই অবহেলিত না হয়। কতগুলো মানুষ এলো, সেখানে একটা কীর্তন করলো, প্রসাদ নিল, মানে স্বামী যেমন বলছেন গুলতান করলো, তো সেই গুলতান হয়ে গেল, তারপরে সবাই চলে গেল, এইটা স্বামীজি মানে চাইতেন না। তো স্বামীজি সেই জন্যে কিভাবে হওয়া উচিত এটি বলেছেন এবং তার প্রসঙ্গে শিষ্য বলছেন যে ভালো, আপনি যখন ইচ্ছে প্রকাশ করেছেন, নেক্সট ইয়ার পরের বছর আমরা এরকম করব। তো তার উত্তরে স্বামীজি বলছেন যে এখন আর আমার এইসব উৎসব উৎসবের দিকে মন চায় না, তোরাই এখন করিস, আমি শুধু বলে গেলাম। হ্যাঁ, হয়তো এরকম হতে পারে যে স্বামীজি বুঝতে পারছেন তার ভবিষ্যতের অবস্থা, অর্থাৎ তিনি যে শরীর ত্যাগ করে ইহলোক ত্যাগ করবেন, তার যে কাজ সমাপ্তের দিকে, এটা হয়তো তিনি কোনোভাবে বুঝতে পেরেছেন এবং সেই জন্যই শিষ্যকে হয়তো এরকম একটা ইঙ্গিত দিয়ে যাচ্ছেন। এবং তারপরে তিনি প্রশংসা করে শিষ্যকে বলছেন যে তোরাই হচ্ছিস ঠাকুরের মানে অ্যাক্টর, ঠাকুরের যে সমস্ত কাজ করবেন তোমাদেরকে দিয়েই করাবে। আমাদেরকে যেমন লোকে, অর্থাৎ স্বামীজি বলছেন যে তাদেরকে, তার গুরু ভাইদের ইত্যাদি তাদেরকে তো মানুষ প্রশংসা করবে, এটা ঠিকই আছে, কেমন কি তার পরবর্তী সময়ে স্বামীজির শিষ্য নেক্সট জেনারেশন, তাদেরকেও স্বামীজি বলছেন যে তোদেরকেও মানুষ প্রশংসা করবে এবং তোদের এই স্তব স্তুতি এগুলো লোকে ত্যাগ বৈরাগ্য লাভ করবার জন্য পাঠ করবে। এই সম বিষয় হয়েছে এবং তারপরে আমরা দেখব যে শিষ্য স্বামীজির কাছে প্রার্থনা করেছেন যাতে তার জ্ঞান লাভ হয়, গুরু পদে তার মতি থাকে, ভক্তি থাকে, এইসব। এবং তিনি বলছেন যে এবার আমায় উদ্ধার করতেই হবে, এরকম বলে স্বামীজির কাছে তিনি প্রার্থনা করছেন। এবং তখন তিনি এই মানে কথাগুলো বলেছেন যে কে কাকে উদ্ধার করতে পারে, এইসব কথা, গুরুর কৃপার কথা তিনি বলেছেন এইসব। এবং তারপরে শিষ্য যে প্রশ্নটি করেছেন স্বামীজির কাছে যে আপনি কি শ্রীরামকৃষ্ণের দর্শন লাভ করেছেন, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের শরীর যাওয়ার পরে স্বামীজি তার দর্শন পেয়েছেন কিনা সেই কথাটি বলেছেন। এবং তার পূর্বে একটি খুব গুরুত্বপূর্ণ কথা স্বামীজি বলেছেন যে যারা তার এইরকম কৃপা পেল না, অর্থাৎ যারা এরকম মহাপুরুষের সংশয় হয়তো পেল না বা অবতার পুরুষের সঙ্গে যারা আসার সৌভাগ্য পেল না, তারা কিভাবে ঈশ্বর সান্নিধ্য লাভ করবে। তখন স্বামীজি বলছেন যে তারাও ডাকতে ডাকতে তাকে পাবে, অর্থাৎ ভগবানের নাম করতে করতে তারাও তার দর্শন লাভ করবে। এবং কিভাবে সে দর্শন লাভ করবেন, দেখুন স্বামীজি এখানে সেই কথাটি বলছেন, ঠিক এমনি আমাদের মতো শরীর দেখতে পায় ও তার কৃপা পায়। ঠিক একরকম মানব শরীর যেরকম করে দেখা যায় একেবারে স্থূল চোখে, স্বামীজি এখানে বলছেন ঠিক এমনি আমাদের মতো শরীর দেখতে পায় ও কৃপা পায়। তারপরে ওই কথাটি স্বামীজিকে শিষ্য জানতে চেয়েছিলেন যে ঠাকুরের শরীর যাওয়ার পর তিনি শ্রীরামকৃষ্ণের দর্শন পেয়েছেন কিনা। সেই প্রসঙ্গে তিনি বলছেন পৌহারি বাবার কাছে যখন তিনি গিয়েছিলেন গাজীপুরে, সেখানে যোগ সাধনা হঠযোগ শিখবেন বলে, সেই সময়ে তিনি ঠাকুরের দর্শন বহুবার পেয়েছেন, সেই কথা তিনি উল্লেখ করেছেন। একদিন তিনি ওরকম শুয়ে রয়েছেন, তখন ঠাকুরকে পাশে দাঁড়িয়ে তিনি দেখছেন এবং তার ভাব দেখে মনে হলো যে শ্রীরামকৃষ্ণ চান না যে তিনি অন্য কোথাও দীক্ষিত হন। এবং এইরকম হয়তো তার মনের ভুল ভেবে তিনি বারবার 21 বার বলছেন, 21 দিন বারবার তিনি এরকম তার দর্শন পেয়েছেন এবং তারপর তিনি নিশ্চিত হলেন যে শ্রীরামকৃষ্ণ নিশ্চয়ই এটি চান না। এইভাবেই আমরা দেখতে পাবো যে এই বল্লীতে যে উৎসবের কথা রয়েছে এবং প্রধানত দুটো কথা এখানে খুব গুরুত্বের সঙ্গে এই বল্লীতে আলোচিত হয়েছে। এক,
কিভাবে ভবিষ্যতে উৎসব আদি হবে, শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব কিভাবে ভবিষ্যতে হবে, সেই বিষয়টি তিনি এখানে উল্লেখ করেছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে কৃপা বলতে কি জিনিস, সেটাও এখানে পরিষ্কার করে বলেছেন। এবং যারা তার সাক্ষাৎ দর্শন পাননি তারাও কিভাবে প্রস্তুত হলে ভগবানের কৃপা লাভ করতে পারেন সে বিষয়টিও বলেছেন। এবং তার ব্যক্তিগত জীবনে, স্বামীজির ব্যক্তিগত জীবনে শ্রীরামকৃষ্ণের কিভাবে তিনি দর্শন লাভ করেছেন সে কথাটিও উল্লেখ করেছেন। তাই আজকের এই বল্লিটি আমরা আলোচনা শেষ করব, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বল্লি, যেখানে স্বামীজির শরীর ত্যাগের পূর্বে কথা এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং স্বামীজি শ্রীরামকৃষ্ণের দর্শন লাভের কথা এবং ভবিষ্যতে উৎসব সম্পর্কে তার যে সাজেশন, এক্সক্লুসিভলি আমরা এই কথাগুলো এখানে পাই। তাই অন্যত্র এগুলো খুব একটা বেশি পাওয়া যাবে না। এই জন্যে এই বল্লিটি খুব গুরুত্বপূর্ণ। আমরা সেই বল্লির বিভিন্ন দিক এবং তার যে মেন ব্যাপারগুলো